ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। কয়েকদিন থেকেই ঝাড়খণ্ড শিক্ষক নিয়োগ নিয়ে একটা খবর শোনা যাচ্ছে। তো কি খবরটা সেটা নিয়ে আমি তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি। এর আগেও আমি তোমাদের এই ঝাড়খণ্ড শিক্ষক নিয়োগ নিয়ে তোমাদের ভিডিও দিয়েছি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ ছেলে জানেই না যে জেটেট কোনটা, আর যেটা আমাদের মাধ্যমিক আচার্য যেটা 1300 ভ্যাকেন্সির বেরিয়েছিল। তো যাদের ওই ঝাড়খণ্ড নিয়ে কোনো আইডিয়া নেই তাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আর কি কি 3টা আপডেট এসছে এই ঝাড়খণ্ড মাধ্যমিক আচার্য, যে 3টা আপডেট এসছে, 3টা আপডেট বলবো। আর যে টেট, যেটা ঝাড়খণ্ড টেট, তার সম্বন্ধে আমরা বলবো, যারা আমরা ঝাড়খণ্ড টেটের জন্য ওয়েট করে রয়েছি যে কবে ঝাড়খণ্ড টেট হবে, কবে তার পরীক্ষার ডেট পাবো, কবে ফর্ম ফিল আপ হবে। পুরোপুরি এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা সব কিছু পাবে। চলো আগে প্রথমে যাচ্ছি যে এই ঝাড়খণ্ড টেটের আগে অ্যাকচুয়ালি এখানকার ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল যে কোটের উপর নির্ভর করে ভ্যাকেন্সি নেয়, চাকরি দেয়, সেটা পাশের রাজ্য ঝাড়খণ্ডেও কিন্তু তাই হচ্ছে। কিছুদিন আগে ঝাড়খণ্ড তাদের 9, 10, 11, 12 এর ভ্যাকেন্সি বার করার ছিল। সেখানে হাইকোর্ট বলল যে না, তোমরা আগে জেটেট নাও, মানে ওইখানে বসতে পাবে কারা, যাদের জেটেট পাস থাকবে। তাহলে জেটেট অনেকদিন আগে হয়েছিল, লাস্ট মনে 16, যতদূর সম্ভব 16 সালে হয়েছিল, তারপরে আর হয়নি। তাহলে এতদিন থেকে যারা নতুন পাস করেছে তাদের কি হবে, এই বলে হাইকোর্ট বলেছিল যে না, তোমরা আগে জেটেট নাও, তারপর এটা নেবে। এবং তার জন্য বলেছিল যে মার্চের 31 তারিখের মধ্যে জেটেটটা কমপ্লিট করে দেব। এবং এই জেটেট নেওয়ার জন্য আমার ঝাড়খণ্ডের যে কমিশন, তারা কিন্তু বলে দিয়েছে যে আমরা কবে পরীক্ষা নেব। কারণ মার্চের 15 থেকে 31 তারিখের মধ্যে পরীক্ষা নেব, জানুয়ারির প্রথম দিকে ফর্ম ফিল আপ হবে। কারণ ফেব্রুয়ারিতে সেখানকার বোর্ডের পরীক্ষা চলবে, তার জন্য ফেব্রুয়ারিতে নিতে পারবে না। এবং মার্চের 15 তারিখ পর্যন্ত চলবে, মানে মার্চের 15 থেকে 31-এর মধ্যেই কিন্তু পরীক্ষাটা হবে জেটেট। ওটা হলো জেটেট। এবং কিছুদিন আগে, তার আগে যেটা ওদের ভাষা নিয়ে বিবাদ ছিল, ট্রাইব নিয়ে এবং সিলেবাস নিয়ে, তোমরা দেখেছিলে জেটেটের সিলেবাসের জন্য জেটেটের ফর্ম ফিল আপ হয়ে যাওয়া সত্ত্বেও অনেকজন তোমরা ফর্ম ফিল আপ করে নিয়েছো জেটেট, তা সত্ত্বেও ওটা ক্যান্সেল হয়েছে, আবার ফর্ম ফিল আপ হবে। এবার অনেকজনের কোশ্চেন, স্যার আমাদের টাকাটা কোথায় ডুবে গেল, টাকাটা খেয়ে নিল। টাকাটা খায়নি, আবার নতুন যে ফর্ম ফিল আপ হবে তখন তোমাকে ওই রেজিস্ট্রেশন নাম্বারই করতে হবে, তাহলে আর টাকাটা লাগবে না। এটা জেটেটে গেল। আবার তারপরে 1300 সামথিং একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেটাকে মাধ্যমিক আচার্য বলে, সেই পরীক্ষাটা জানুয়ারিতে হবে এবং সেটাও কোর্ট বলে দিয়েছে যে জানুয়ারিতেই নিতে হবে। এবং তার ডেট দিয়ে দিয়েছে, টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। তো তাদের তোমরা যে দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ, এটা কি দিয়েছে, ঝাড়খণ্ড সেকেন্ডারি টিচার এডুকেশন এক্সাম ডেট 2025, মানে যেটা মাধ্যমিক আচার্য, মানে 1300 সামথিং সব সাবজেক্টের কিন্তু ভ্যাকেন্সি ছিল না। এবার আমি যে আরেকটা ভিডিও দিয়েছিলাম যে 41,000 ভ্যাকেন্সি আসবে, সেটা কিন্তু জেটেটের পর। এবার কথা হলো যেখানে কি বলেছে, যে ঝাড়খণ্ড যে প্রশিক্ষিত মাধ্যমিক শিক্ষক সম্মিলিত যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটাকে মানে এক কথায় মাধ্যমিক আচার্যটাকে বাংলা করলে এটাই দাঁড়ায়, এবং 25-26 সালের যে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে। কারণটা কি, কারণ হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যে ও জানুয়ারির মধ্যেই নিতে হবে। এবং তার জন্য প্রার্থীদের পরীক্ষার তারিখ, পরীক্ষা কেন্দ্রের তথ্য তাদের নিজের মোবাইলে বা ইমেলে পাঠিয়ে দেওয়া হয়, জানানো যাইবে, মানে পাঠিয়ে দেবে। এবং এটা ওয়েবসাইটেও তারা ডিটেলসে দিয়ে দিবে, এটাই বলেছে। তাহলে কি বুঝলাম, একটা প্রথম যে যারা যারা এই 1300 সামথিং ভ্যাকেন্সিটা ভরেছিলে, যেটাকে মাধ্যমিক আচার্য বলে, তাদের কিন্তু জানুয়ারির মিডিলে পরীক্ষাটা নেবে, জানুয়ারির মধ্যেই নিতে হবে। এটা একটা গেল। 2 নম্বরে কি গেল, যে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের অধিকাংশ অনেক কিছু ভুল হয়েছে। তো তার জন্য ওরা একটা লম্বা পিডিএফ দিয়েছে এবং অনেক 25,000 প্লাস ভুলভাল হয়েছে, তাদের রোল নাম্বার দিয়ে দিয়েছে। তো তোমরা যারা আচার্যর ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা এই পিডিএফটা আমার গ্রুপে পেয়ে যাবে। এই গ্রুপে স্টাডি ক্যাম্পাস ফান্ডারামে যে গ্রুপটা আছে, সেখানে আমি দিয়ে দিয়েছি, অলরেডি তোমরা দেখে নিতে পারো।
তো যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা রোল নাম্বারটা দেখে নাও, যদি তোমার ভুল থাকে তাহলে দেখতে পাবে, এবং তার জন্য শুধরানোর জন্য কিন্তু ওরা তারিখ বলে দিয়েছে। 2 নম্বর গেল। 3 নম্বরে কি হয়েছে, 3 নম্বরে একটা মানে কিছু সিলেবাস অ্যাড করা হয়েছে। এর পরবর্তীতে আমি যে সিলেবাসটা বলবো সেইখানে তোমাদেরকে বলে দেব যে কি অ্যাড করা হয়েছে। তাহলে যারা এই 1300 সামথিং ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু এই ডেটাগুলো কি এই 3টা আপডেট এসছে। আবার এবার হলো আমাদের জেটেড। জেটেড অনেকজন বলছে যে স্যার জেটেড কি হবে? অবশ্যই জেটেড হবে, কারণ এটা হাইকোর্টের রায় কিন্তু, যে মার্চের মধ্যে ওদের হাইকোর্ট নিতে হবে জেটেড যে করে হোক। আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারিও বলেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি কি বলেছে, যে এরাই কমিশন বলেছে যে আমরা মার্চের মধ্যে নিয়ে নেব, এটা এরা বলেছে। আর ওখানে হাইকোর্ট বলেছে তোমাদের মার্চের মধ্যে নিতে হবে। তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে। যদি ওরা মার্চের মধ্যে না দেয় তাহলে কিন্তু সেটা ওরা আবার কেস খাবে। অতএব এইটুকু বলবো যে তোমরা জেটেডকে যারা টার্গেট করছো, কারণ ওয়েস্ট বেঙ্গলের আজকের দিনে এই অবস্থা, আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের আজকের দিনে তোমার যদি 9, 10, 11, 12 এর লিস্টে নাম না আসে তাহলে আমার কথা শোনো, আর কিছু ভাবিও না। কারণটা হচ্ছে কি হবে বলা মুশকিল, কারণ মার্চ কোথায় চলে গেছে, 26 সালের আগস্ট পর্যন্ত পিছিয়ে গেছে, তার আগে কিন্তু কিছু হচ্ছে না। অতএব তোমার যদি চাকরি লাগে, অতএব আমি এর আগেও বলেছি ঝাড়খণ্ড, বিহার এই জিনিসগুলোকে দেখো, সেন্টারের চাকরি দেখো, অনেক আছে। এবার কথা হলো যে জেটেড কিন্তু হবেই, তার জন্য তোমাদের পড়াশোনা করতে হবে। অতএব অনেকজন ফোন করে স্যার জেটেড আমি বিহারের কোর্স নিলে কি আমি জেটেডটা কভার হবে? অনেকজন বলে স্যার বিহার আমি ওয়েস্ট বেঙ্গলের জেটেড নিলে কি কভার হবে? দেখো কভার কি করে হবে, সিডিপিটা আমাদের যে সিডিপিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিডিপি আর ঝাড়খণ্ডের সিডিপির থেকে বেশি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পড়লে ওটা হয়ে যায় মোটামুটি অলমোস্ট। এবার কথা হলো যে বাংলাটা কাজে লাগবে, ঠিক আছে, ইতিহাস ভূগোল লাগবে, কিন্তু ওখানে আর একটু সিলেবাস বাড়ানো রয়েছে। তারপরে ঝাড়খণ্ড সম্বন্ধে কিছু পড়তে হবে, কারণ আজকের দিন একটা পরীক্ষায় পাস করতে গেলে না ওই পরীক্ষার রেসপেক্টে ছুটতে হয়। তার জন্য আমি বলবো যে যারা জেটেড পাস করতে চাইছো, আমি জেটেড এর আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেমন কালকে সিডিপির ক্লাস আবার আছে, তো কালকে 2টো থেকে 3টের মধ্যে শুরু হয়ে যাবে সিডিপির ক্লাস অনলাইনে। অতএব যারা যারা জেটেড এর ব্যাচটা নিতে চাইছো অবশ্যই পেমেন্ট করো। আমাদের এই এখন বর্তমান কত আছে, 1499 টাকা। কারণ 1499 টাকা দেখে মনে হবে, কিন্তু যেখানে অনেক রকমের সাবজেক্ট অনেক রকম টিচার দিয়ে পড়াতে হচ্ছে, আর সব থেকে বেটার হলো কোয়ালিটি। আমি যেটা পড়াই, যারা আমার কাছে বিপিএসসি পড়ছে তারা জানে যে কোয়ালিটি মেনটেন করতে হয়। আমি তোমাকে 300 টাকায় ব্যাচ দিয়ে দিতে পারবো, কিন্তু ওই কোয়ালিটি যদি না থাকে, খালি শুধু তোমার টাকাটা নয় তোমার সময়টার প্রচুর দাম। আমি মাথায় রাখি এইটুকু, যে স্টুডেন্টদের 1 বছর সময় খেয়ে নেওয়া মানে তার জীবনের অনেক কিছু নষ্ট করা। তার জন্য বলবো যে কোয়ালিটিটা মেনটেন করো, কারণ অনেক জায়গায় তোমরা 300-400 টাকায় ব্যাচ পেয়ে যাবে, কিন্তু 1499 টাকা আমার কাছে পড়লে এইটুকু বলবো সাবজেক্টের প্রতি কিন্তু তোমার দক্ষতা বেড়ে যাবে। কারণ যেই টিচারগুলোকে নেওয়া হয়েছে সেগুলোর কিন্তু কোয়ালিটি কিন্তু দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। অতএব যারা যারা নিতে চাইছো, আমার যে নাম্বার আছে ওই নাম্বারে পেমেন্ট করে দাও, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, তাহলে আমি কিন্তু অ্যাড করে নেব। চলো, এবং এরপরে আমি কিন্তু ঝাড়খণ্ডের সিলেবাসটা নিয়ে ভিডিও আসবো। এরপরে যা যা তথ্য আমি কিন্তু এই চ্যানেলেই তোমরা পাবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি লাইক শেয়ার না থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে কিন্তু আমি উদ্যোগ পাবো এবং তোমাদের আরো বেশি করে ভিডিও বানাবো বা তথ্য দেবো। চলো, থ্যাংক ইউ, আবার পরের ভিডিওতে দেখা হবে, টাটা।